কল্যাণ ট্রাস্টে 33 চাকরি করার পরে দেশে বসবাস করতে থাকি। বিভিন্ন সময় আমাকে ডুমুরিয়া বসবাস করতে থাকি। তো শোয়েব বসার আমার কাছে চাঁদা দাবি করে, না দেওয়াতে বিভিন্ন রকম হয়রানিমূলক করে বাড়ি লুট করবে, এই করবে সেই করবে, অনেক হুমকি দামকি করে। আর এই দিনটা আমি যখন রড 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 নিয়ে ওরা রাস্তায় যে ছিল, আমি যখন গাড়ি চালায় মোটরসাইকেল চালায় আসতে সময় আমাকে এই বাড়ির কাছাকাছি আসিনি, তখন হেলমেট পরা ছিল, ওই অবস্থায় মাথায় বাড়ি মারলি পড়ে যাই। হেলমেট ভেঙে গেছে, গাড়ি ভেঙে গেছে, বাড়ি বাকিয়া মারছে। আর শোয়েব আর সাথে আরও কয়েকজন ছিল, আমি তাদেরকে চিনি না। তারপরে পড়ে যাওয়ার পরে রড দিয়ে সমানে বিভিন্ন জায়গায় বড় হয়েছে, পায়ে বাড়াইছে, সারা শরীরে বড় হয়েছে, লাথ হয়েছে, পাড়াইছে। পরে আর বলতে পারি না, ওইভাবে পড়েছিলাম। পরে দুজন মহিলা আমাকে উঠায় ব্যানে তুলে দিছে, ওখান থেকে ব্যানে করে আমাকে নিয়ে আসি। বর্তমানে আমি 250 বেডে চিকিৎসাধীন আছি। ছিল শনিবার, বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেকেন্দার আলীর একমাত্র মেয়ে। আমার বাবা 1971 সালে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে আহত হয়ে এক পায়ে রড দেওয়া আছে এবং এক পা 4 ইঞ্চি শর্ট। উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে কর্মরত, 33 বছর চাকরি করছে। ওনার অবসর জীবন গ্রামে কাটানোর জন্য স্থায়ীভাবে গ্রামে বসবাস করেন। এই ব্যাপারটা স্থানীয় লোকজনদের, আশেপাশে প্রতিবেশী মোটেও পছন্দ নয়। এই জন্য বিভিন্ন সময় ওনার কাছে চাঁদাবাজি করে, হামলা মামলা করে এবং ওনাকে ঘর থেকে বের করে দিবে, ঘরে আগুন ধরাই দিবে, রামদা নিয়ে কোপাতে আসে, এরকম বিভিন্ন সময় করে। এইবার উনি গত এটা হলো কি বার ছিল, শুক্রবারে উনি বাজারে যাচ্ছিল, শনিবার সকালে বাজার থেকে ফিরতেছিল, ওনার বাড়ির সামনে উনি মোটরসাইকেল চালায় আসতেছিল, তখন ওনাকে অতর্কিত হামলা করে, গাড়ি ঠেকায় লোহার রড দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয়। হেলমেটটা অনেক খন্ডে খন্ডিত হয়ে গেছে। যখন মাটিতে পড়ে যায়, তারা প্রচন্ড ভাবে মারধর করে এবং ওনার 2 পায়েও অনেক আঘাত করছে রড দিয়ে। ওটা এখন উনি খুলনা 250 বেড চিকিৎসারত আছে, এক্সরে করা হয়েছে, রিপোর্ট দেখলে বোঝা যাবে কি হয়েছে। প্রাথমিক পর্যায়ে কালিয়া স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা 250 বেডে এখন ভর্তি আছে। না, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমার বাবা শুনছে, মানে বাবার সাথে হয়েছে। আমার সৎমা আছে, উনি বলছে এবং অনেকেই বলছে, কিন্তু ওরা প্রভাবশালী শিকদার বংশ, এই জন্য কেউই ওদের পক্ষে কথা বলতেছে না। এবং আমার বাবা এখানে স্থানীয়, মানে আমার দাদারা বসবাসরত না, বা আমার দাদারও বাড়ি না। উনি এই জমিটা 40-50 বছর আগে কিনছে। এখানে আমরা কখনোই স্থায়ীভাবে বসবাস করতাম না। আমার বাবা চাকরি করতো, সেই জন্য আমরা ঢাকায় বসবাস করতাম। উনি 33 বছর ঢাকায় ছিল, এখন উনি স্থায়ীভাবে বসবাস করে কিছুদিন যাবত। আমি ওইখানে বসবাস করি না, তাই আমি জানি না। উনি আমাকে বলছে, সেটাই আমি শুনছি, এবং প্রত্যক্ষদর্শীরাও বলছে, কিন্তু তারা এখন কোনো জায়গায় সাক্ষী টাকি দিতে পারতেছে না বা দিবে না। তারা খুব সন্ত্রাসী, প্রভাবশালী, এবং তারা এর আগে মার্ডারও করছে। হ্যাঁ, তো এই জন্য কেউ তাদের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য, কথা বলা, সাক্ষী ওনার পক্ষে কেউ দিতে পারবে না। উনি খুবই বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যেটা ন্যায্য বিচার, সেই অনুযায়ী আমি সরকারের কাছে একটা ন্যায্য বিচার আশা করি। বাংলাদেশের এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান আছেন, উনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান, ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি আশা করি যে আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এটা সরকার ভালোভাবে নিবে এবং আমরা পূর্ণ সহযোগিতা পাবো, বিচার পাবো, ন্যায় পরিচয় দিতে হবে। সেকেন্দার আলীর স্ত্রী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি ডুমুরি আমার গ্রাম, আমার নাম নাজমা বেগম। আমি বাসার ভিতরে ছিলাম, বাসার ভিতরে থাকে, সে আমাকে ডাক দিয়েছে। আমি যে দেখি যে উনি পড়ে আছে, যে আমি ঠেকাইছি, আমি যে বাকিয়ারে ধরে সে ঠেকাইছি, আর সবাই ঠেকাইছে, বাকিয়া এবং শোয়েব। ওরা মারধর করছে, অনেক পাড়াইছে, লাথ হয়েছে, বার হয়েছে লোহার রড দিয়ে। এইগুলো আমি যে দেখছি, আমি ঠেকাইছি। শুরু প্রথম ঘটনা তো আমি জানি না, আমি তো আজকের ঘটনা জানি। ঘেরের বিষয় নিয়ে ওটা পুরো আমি ডিটেল বলতে পারবো না, ওটা আমি জানি না।
ওই যে যেটা বললে যে ওই থানায় থানায় যে বসাবসি হয়েছিল কারা কারা কিভাবে যে আমার যেটুকু বললে কেমন ওইটুকু একটু বলো দেখি জানো। আপনার ওই আগের দিন মাছ নিয়ে যে ঘটনা ঘটছিল, মাছ বাঁধানো নিয়ে, তাই সহিব উনি ওই মাছ মারতেছে, সহিব আর কি বসি ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে উনি চলে গেছে আমাদের বেশ। সহিব ফেলাই দেওয়ার কারণ কি? ওখানে কি ওনার সহিবের কিছু আছে? সহিবের ওই জায়গা সহিব মাছ ছাড়ছে। আচ্ছা সহিবরা ওই জায়গা আমি যতটুকু জানি ওই জায়গা দুইটা খণ্ড, একটা সিকুর আর একটা সহিব দিয়ে। তাই সিকুর খণ্ড 2 ভাগে ভাগ, মানে 2 বছর চুক্তি, ওরা দুইজনে 2 বছর করে খায়। 2 বছর সহিবরা খায়, 2 বছর সেকেন্দার আলী খায়। তা এই বছর সহিব মাছ ছাড়ছে, মাছ ছাড়ার পরে আর কি সেকেন্দার আলীরা বলছে যে ভাই এই মাছের টাকা আপনি অর্ধেক দেন, আমি অর্ধেক দিই, দিয়ে মাছ ছাড়ি। তা উনি টাকা দেয়ও নাই বা কিছু বলেও নাই। ওইভাবে সহিব মাছ ছাড়ছে, মাছ ছাড়ার পরে আর কি সেকেন্দার আলী বর্ষি নিয়ে মাছ বাঁধাতে গেছে। মাছ বাঁধাতে গেলে তারপরে আপনার ওই সহিব এসে প্রথম নিষেধ করছে, নিষেধ করলে শোনে নাই, তারপরে আর কি বর্ষি ধরে ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে এক পর্যায়ে আমি যতটুকু শুনছি ওই বর্ষিটা ফেলাই দেওয়ার পরে দুইজনে আর কি কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে উনি চলে গেছে আমাদের এমপির কাছে। এমপির কাছে যাওয়ার পরে এমপি আমাদের এখানে যে প্রতিনিধি আছে তার কাছে ফোন দিয়েছে। সে বলছে যে না, এটা সেরকম কিছু না, এটা নিয়ে আমরা মীমাংসা করে দিবানি। পরে উনি আর কি থানায় আসছে। থানায় আসার পরে একটা জিডি করছে। জিডি করার পরে থানার থেকে লোক ডাকছে। ডাকার পরে আমাদের এই যে যারা প্রতিনিধি আছে তারা থানায় ডাইকে বসছে। বসার পরে ওসি সাহেব নিজে বলছে যে এটা মীমাংসা করে ফেলান, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নেই। তখন উনি সেই পর্যায়ে যাওয়ার পরে চলে আসছে। আপনার আগামী মাসের 8 তারিখে ডেট দিয়েছে একটা মীমাংসা। সরজমিনে আসবে, ওসি সাহেব আসবে বা ওসি সাহেব যে লোক পাঠাবে তারা এসে দেখে একটা মীমাংসা করে দেবে। তা উনি সেই 8 তারিখ অপেক্ষা না করে গেছে কালকে রাত্রে তাদের নামে একটা মামলা করছে। মামলা করলি তারা একটু রাগ হয়েছে। রাগ হওয়ার পরে তারা সেইভাবে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলছে, তারা বলছে তা তোমরা কিছু বললে না, আমরা দেখবানি। তা আজকে সকালবেলা সেকেন্দার আলী মোটর সাইকেল চালাই যাচ্ছে আর বাকি আশিকদের রাস্তার মাঝখানে দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে উনি বলছে যে দাঁড়াও। দাঁড়াতে করতে উনি ব্রেক করতে বাকি আশিকদের গায়ে এসে মোটর সাইকেল ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে বাকি আশিকদের উত্তেজিত হয়ে তারে আঘাত করার চেষ্টা করছিল। সরজমিনে আমি ছিলাম, আমি ঠেকাইছি, হয়তো উজোকে একটা বাড়ি তার পায়ে লেগে গেছে। এইটুকুই ঘটনা। নামটা? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রামের নাম? ডুমরিয়া উত্তরপাড়া, নড়াগাতি থানা, জেলা নড়াইল। বাড়ি দিছিস করে বলে বাধাই দিছে, তাহলে বাড়ি দিলি কেমনে? বাড়ি দিয়ে সে বাড়িও দিনে কিছু নেই, সে বাধাই দিয়ে সে পড়ে গেছে। ও কি মিথ্যে কথা কলে যে বাড়ি একটা দিছিস? আমি পড়ে যাওয়ার আগে তো দিছি এক বাড়ি। তাই? হ্যাঁ, তো সে বুড়ো মানুষ বুড়ো আমার হুন্ডা চালাতে মানে সে ডেলি একজন বাধা, আগে একটু একটা বাস্তারে বাধা দিয়ে কেটে কেটে ফাঁকে গেলাইছে। আজকে এবার আমার বাধা দিয়েছে। সে ডেলি গাড়ি চালাতে না বাধা দেবে। রাস্তার মাঝখানে তার গাড়ি ঠেকাইছিস না, আমি এক সাইডে দাঁড়ানো, রাস্তার মাঝখানে তার গাড়ি গতিরোধ করেছিস। এই সাইডে ভ্যান, যদি সেটা হয় তাহলে কি হবে? এই সাইডে ভ্যান, রাস্তার মাঝখানে তার গাড়ি গতিরোধ করা এই হয়েছে। সাইডে ভ্যান, দরকার আছে ভ্যান আলাদা ধরে। এটা কি সঠিক না সঠিক? না না, আমারও সে আইসে কোনা কেটে যাতে যায় বাধা দিয়েছে। ওই গের নিয়ে কি সমস্যা? গের নিয়ে করে সমস্যা নেই আমার, আমরা জায়গা খাইও না, কিছু করিও না। গের আমাকে জায়গা আমরা খাই। তাই? মাছ মারতে গেলে তারা ইয়ে দিছিস কে? তার বসে মাসে ফেলাই দিছিস কে? তার ওই মাছ মারা ধরাও যায় না, তার কোনো জায়গাও নাই। জায়গা কাগজপাতি যা দেখবেন দেখতে পারেন, তার কোনো জায়গাও এই দেখ মামা, আগের দিন যে ঘটনা ঘটছে সেই ঘটনা তুমি কবা থানায় সালিশ হয়েছে। থানার ওসি সাহেব তো সে ডাকছিল, ওসি সাহেব তো কাগজপত্র দেখে, তার কোনো রেকর্ড নেই, তার কোনো জায়গা নেই। এমনি রাখছে। এমনি এমনি ডাকছিল না, কি করতে ডাকছিল সে জানে। হ্যাঁ, সে দেখালো ওসি সাহেব আমাকে ডাকি নিয়ে গেছিলাম। কি কারণে? কিছু হয় নাই বলে? কোনো কিছু না কোনো কিছু হয়নি, তাহলে কি কারণে গেছে? এই কারণে গেছে সে জানে। সে বসছি আমরা মাছ ছাড়ি, সে বসছি মাছ মারে, কোন জন্য মাছ মারে? সে মুক্তিযোদ্ধা বলে এগুলো জুলুম করবে? সে জুলুম করবে কে? মুক্তিযোদ্ধা কি জুলুম করে? তো সে তাতে তার গায়ে দেওয়া লাগবে নাকি? তুমি তার বিরুদ্ধে অভিযোগ দাও। তার দেখছো বিরুদ্ধে অভিযোগ, তুমি সমাজে 10 জন রে কইছো। তাই এই দেশের সমাজের কৃষক চলন সেটা একটা নাস্তিক লোক। এই দেশের তাই? মুক্তিযুদ্ধ হলে সেটা নাস্তিক লোক। তাই? হ্যাঁ, মুক্তিযোদ্ধা নাস্তিক হলে তুমি আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা তুমি কি? নাস্তিক না, সব মুক্তিযোদ্ধা না। তুমি তো আওয়ামী লীগ করো, তোমাকে ঘরের লোক সে।
আমাকে এখন এরম হয়েছে কে? না, সে এই পাড়া এই গ্রামে প্রত্যেকের দ্বারা জিজ্ঞেস তুমি আওয়ামী লীগের কি বাদে আছো? নাস্তিক লোক। আওয়ামী লীগের কি বাদে আছো? সে এর বউর সাথে কথা কবে, এর বউরে বিয়ে নিয়ে আসবে, এর বউরে ইয়া করবে, ও টাকা আছে মুক্তিযোদ্ধা বলে কেউ বিয়ে শাদী কোনো অবৈধ জিনিস না করলে করতেই পারে, কোন কথা সেটা না। 10 দিন আগে আরেকজনের বাধা দিয়েছে, ওইগুলো করে বেড়াবে। তুমি আওয়ামী লীগের লোক এত সক্রিয় হয়ে যায় মুক্তিযোদ্ধারে মারি হজম করে যাচ্ছে। আওয়ামী লীগের লোক আর বিএনপির লোক নাই, লিগাল অনলিগাল একটা জিনিস আছে। তাই। আমি যদি অন্যায় না করি আমার দ্বারাও আপনি আসতে পারবেন না। আমি মোহাম্মদ আব্দুর রহিম, অফিসার ইনচার্জ নড়াগাতি থানা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি যে সেকেন্ড যে ফ্রিডম ফাইটার একজন, এই বিষয়ে আমাদের অবগত আছি। আমার যে জায়গা জমির সমস্যা, এই কারণে গত কয়েকদিন আগে যে আহত হয়েছে, মারপিট করছে, এই বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়ার জন্য তার অভিভাবককে আমরা জানাইছি। ওনারা এখনো পর্যন্ত মামলা করার জন্য বা কোনো অভিযোগ বা দরখাস্ত দেয়নি। যদি অভিযোগ বা দরখাস্ত দেয় সেক্ষেত্রে আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা এছাড়া এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি নজরদারি অব্যাহত